আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে সবার প্রথম রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে। ঝাড় দিয়ে পরিষ্কার করে রান্নাঘরটা একটু মুছে নেব। রান্নাঘরটা ঝাড় দিতে আমার বেশি সময় লাগে না, কারণ আমাদের রান্নাঘরটা খুবই ছোট। রান্নাঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এবারে গ্যাসের টেবিল, রান্নাঘর সব কিছু একটু আলতো করে মুছে নিতে হবে। রোজ রাত্রে রান্নাঘর মুছে রেখেই যাই, কিন্তু তবুও সকালবেলায় উঠে আরেকবার রান্নার আগে সব কিছু ভালো করে মুছে নেই। এটা আমার কাছে ভালো লাগে, আর আমার মন থেকেও শান্তি লাগে, রান্না করতেও ভালো লাগে। সবার প্রথমে আমার মেয়ের জন্য ভাত বসিয়ে দেব। সকালবেলায় মাঝে মাঝে ওকে আলু সেদ্ধ ভাত খাওয়াই মাখন দিয়ে, তাই ওর আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমাদের সবার জন্য হাঁড়িতে ভাত বসাবো। ওর ভাতটা হয়ে গেছে, আর আমি এদিকে সবজি কেটে নিচ্ছি। আজকে বেগুন ভাজা করব, সকালবেলায় ডাল করব, ডাল সেদ্ধ করব। তো বেগুন ভাজার জন্য বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলো ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। আর বেগুনগুলোতে আমি নুন, হলুদ আর চিনি মাখিয়ে বেগুনগুলোকে ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবারে হাত দিয়ে ভালো করে নুন, হলুদ, চিনি সব কিছু বেগুনের সঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এবারে আজকে ডাল সেদ্ধ করব, তাই একটা কাপে করে আমি ডাল খানিকটা মেপে নিলাম। 100 পরিমাণ মতন ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে আমি হাত দিয়ে কচলে কচলে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব পরিষ্কার করে। ডালটা ধোয়া হয়ে গেছে, এবারে ডালটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে ভাত অর্ধেক প্রায় হয়ে গেছে, ভাত ফুটতে শুরু করেছে। আর এদিকে আমি ডিমের অমলেট করব, আর ডালে পেঁয়াজ দেব। তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এবারে পেঁয়াজ, লঙ্কা সব ভালো করে বটি দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। ডাল কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে ডালের মধ্যে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আবার ঢেকে রেখে দেব ডাল সেদ্ধ হওয়ার জন্য। ভাতটা হয়ে গেছে। ভাত অর্ধেক যখন ফুটছিল তখন আমি গ্যাসটা সিম করে দিয়েছিলাম। ভাতটা পুরোটা হয়ে গেলে ভাতটা উবুর দিয়ে দিলাম। এবারে আমি চা বসিয়ে দিচ্ছি। চায়ের জন্য বাটিতে পরিমাণ মতন জল দিয়েছি। আজকে আমাদের বাড়িতে বেশ অনেক কয়েকজন আছে, 5 কাপ মতন চা হতে হবে, তাই আমি চায়ের জল এদিকে বসিয়ে দিয়েছি। চায়ের জল বসিয়ে দিয়ে আমি চায়ের মধ্যে একটু আদা গ্রেট করে দিচ্ছি। সকালবেলাতে আদা চা খেতে খুব ভালো লাগে। চা হয়ে গেছে, এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি। এরপরে চাটা আমি কাপে ভাগ করে নেব। এবারে সমস্ত কাপে কাপে আমি কিন্তু চাটাকে ঢেলে নিচ্ছি। আজকে আমি এই চাটাকে ভাগ করব 5টা কাপে, সমান ভাগে ভাগ করে নিলাম। চা আর বিস্কিট খেতে খেতে বাদবাকি রান্নাটা আমি কমপ্লিট করব। আর এদিকে দেখো ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম খানিকটা। আর এদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। বেগুনটা বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি চা বিস্কুট খাচ্ছিলাম, আর ফোন এসেছিল, ফোনে কিন্তু কথা বলতে বলতে আমি কাজ করছিলাম। সকালবেলায় গরম গরম চা খেতে বেশ ভালো লাগে শীতের বেলায়। ডাল সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। ডাল সেদ্ধটা এখন আমি পাত্রেতে ঢেলে নেব। এটা শুধু সকালবেলায় খাওয়ার জন্যই, তাই একটা পাত্রে ঢাললাম। এবারে ডিমের অমলেট করে নেব। পেঁয়াজ আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম বলে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন ডিম দিয়ে ভালো করে ডিম ফাটিয়ে নিয়ে আমি কিন্তু এখন ডিমের অমলেট ভেজে নিচ্ছি। তাওয়াতে তেল দিয়ে ডিমের অমলেটগুলো একে একে ভেজে নেব। ডিমের অমলেট আমি ফোল্ড করি না, এপিট ওপিট বেশ ভালো করে লাল করে ভেজে নেই। ডিমের অমলেটও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর মায়ের জন্য আর দাদার জন্য, দুজনের জন্য 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাবার জন্য আজকে আবার ডিম টোস্ট বানাবো। ডিম টোস্ট বানানোর জন্য কিন্তু আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটা মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এবারে আমি পাউরুটিটাকে তাওয়াতে বেশ ভালো করে এপিট ওপিট লাল করে সেঁকে নেব।
তারপরে শাঁকা হয়ে গেলে ডিম ভেজে ডিমের ওপরে আমি পাউরুটিটাকে বসিয়ে দেব। এইভাবেই কিন্তু আমি ডিম টোস্ট করি, আর এই ডিম টোস্টটা খেতে বেশ ভালো লাগে। পাউরুটিটা এপিটোপিট লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ডিমটাকে ভালো করে আমলেটের মতন একটু ছড়িয়ে দিলাম। এবারে ওপর থেকে পাউরুটিগুলোকে বসিয়ে দিলাম। এবারে এপিটোপিট একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিলেই কিন্তু ডিম টোস্টও রেডি। তাহলে আজকের মতন সকালবেলার রান্না বান্না এখানেই কমপ্লিট করলাম। এখনও বাজারে যেতে হবে, দুপুরবেলার রান্নার সব কিছু গোছাতে হবে। আর এদিকে ডিম সেদ্ধটা ছেলে নিচ্ছি বাবার জন্য, ডিম টোস্টটা টিফিন বক্সে গুছিয়ে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এবারে আমি একটু খাবো, খেয়ে দিয়ে বাজারে যাব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে